প্রতিটি মেয়ের একটা স্বপ্ন থাকে, নিজের একটা সাজানো গুছানো সংসার হোক। এই সংসারে কারো কোনো মাতাব্বরি না থাকুক, কেউ যেন ওই সংসারের ভাগিদার না থাকুক। এটা প্রত্যেকটা মেয়েদেরই স্বপ্ন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। সংসারটা আমার খুব মায়ার একটা জায়গা। অনেক মায়া দিয়ে এই সংসারটাকে আমি আগলে রেখেছি, অনেক ভালোবাসা দিয়ে মুড়িয়ে রেখে। অনেক মেয়েদের জীবনে অনেক স্বপ্ন থাকলেও সেই স্বপ্নটা কখনোই পূরণ হয় না, স্বপ্নই থেকে যায়। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, স্বপ্ন দেখা কখনো বন্ধ করা যাবে না, নিয়ে দেয়া যাবে না। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন একদিন না একদিন পূরণ হবেই। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি, এবার কাজের কথায় আসি। ঘুম থেকে উঠে তারপর সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। তবে ঘুম থেকে উঠে বলতে ঘুম থেকে উঠেই কিন্তু কাজ শুরু করিনি। থেকে উঠে আগে ফ্রেশ হয়েছি, নাস্তা করেছি, দেন আরো অন্যান্য কাজগুলো করেছি। তারপরে আমার বেডরুমে এসেছি, আমার বেডরুমটা সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিতে। ঝড় বৃষ্টির দিন তো চলেই আসলো, তাই না আপুরা? গতকাল সন্ধ্যায় তো হঠাৎ করে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি, হাওয়া বইতে শুরু করে দিল। রাতেই রুমগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপরেও কিন্তু অনেক ধুলাবালি রয়ে গেছে। এক এক করে আমি ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিব। আমার বাসাটা যেহেতু চারপাশেই খোলামেলা, আর সেই কারণে অল্প বাতাসে আমার ঘরটা একেবারেই নোংরা হয়ে যায়। কি আর করব বলেন? আচ্ছা আপুরা, বলো তো আমার কথা তোমাদের কাছে কেমন লাগে, আর আমার ব্লগ দেখতে তোমাদের কাছে কেমন লাগে? কমেন্ট করে জানাতে পারো। আশা করছি আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের মন জয় করবে ইনশাল্লাহ। আচ্ছা আপুরা, তোমরা আমাকে আইডিয়া দিও তো, তোমরা কেমন ভিডিও চাও আমার কাছে, আমি সেইভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমি আহামরি অনেক কিছু না জানলেও যতটুকু জানি ততটুকুর মধ্য থেকে তোমাদেরকে আমার লাইফস্টাইলটা শেয়ার করি। আশা করছি আমার এই ছোট্ট লাইফস্টাইলটা তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে তো আমি আরও সোনায় সোহাগা হয়ে নতুন নতুন ভিডিও আপলোড করব। আচ্ছা আপুরা, তোমরা কি গল্প করতে পছন্দ করো? গল্প করতে পছন্দ করো তাহলে চাইলে কমেন্ট করতে পারো, আর আমরা কমেন্টের মধ্যেই একে অপরের সাথে খোশ গল্প জমিয়ে তুলতে পারি। গল্পের কথা তো অনেক হলো, এবার কাজের কথায় আসি। আমি কিন্তু কথা বলতে বলতে আমার রুমটা গুছিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে পরিপাটি করে নিয়েছি। তবে আমি কিন্তু আমার প্রথম ব্লগে তোমাদের কাছে আমার পরিচয় তুলে ধরিনি। আজকে আমি ছোট্ট করে তোমাদের সাথে আমার পরিচয়টা তুলে ধরছি। আমি উম্মে জামান মিম, থাকি ঢাকা মিরপুরে। তোমরা কে কোন জেলায় থাকো? তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি খুবই খুশি হব। আমি নতুন হিসাবে তোমাদের কাছে সাপোর্ট এবং ভালোবাসা চাই সব সময়, আর আশা করছি তোমরা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবে। কথা বলতে বলতে আমার সংসারের সমস্ত কাজ করে ফেলেছি। এরই মধ্যে ছেলের টিচার চলে আসছে, এখন বাজে বেলা 3টা। তবে আজকে আমার হেল্পিং হ্যান্ড না আসাতে আমার অনেকটাই সমস্যা হয়েছে। তারপরে নিজের কাজ, নিজের সংসারের কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগছিল। কাজের ফাঁকে যেহেতু স্যার চলে আসছে, স্যারের জন্য 1 কাপ চা আর বাহির থেকে স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম। তারপর ছেলের রুমে নাস্তাটা দিয়ে আসলাম, দিয়ে এসে বাকি কাজগুলো করে নিচ্ছি। আমার ছেলে যেহেতু এই বছরই এসএসসি পরীক্ষার্থী, তাই পড়ার প্রচুর চাপ, ওকে আর ডিস্টার্ব করলাম না। ওর যেহেতু টিচার আসবে তাই ওর রুমটা আমি অফ ক্যামেরাতে আগেই মুছে দিয়েছি। এখন আমার রুমটা আমি মুছে নিচ্ছি, সংসারে সব কাজ শেষ করে নিয়েছি। আমার এই ছোট্ট লাইফস্টাইল ব্লগটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি কিন্তু কথা, গল্প এবং সব কিছুর মাঝেও আমার সংসারের অনেক কাজ করে ফেলেছি। তবে রান্নাটা অফ ক্যামেরা করেছি, ওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এদিকে বারান্দা থেকে শুকনো কাপড়গুলো নিয়ে আসছিলাম, এগুলা অফ ক্যামেরাতে ভাঁজ করে এখন ডয়ারে ডয়ারে রেখে দিচ্ছি। এই কাপড় ভাঁজ করার কাজটা আমার কাছে খুব ভীষণই আলসেমো লাগে। এটা কি আপনাদেরও হয়? কমেন্ট করে জানাতে পারেন। আমার বেলায় কিন্তু এটা হয়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।